হ্যালো গাইজ, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। মাম্মার বার্থডের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। চলো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু মাম্মার বার্থডের আগের দিন সকালে, কারণ মাম্মাকে একটা স্পেশাল গিফট দেব বলে আমি আর মাম্মার পাপা, সাথে মাম্মা আর বাবু, যারা যারা আমরা একেবারেই অসম্পূর্ণ, সকলকে নিয়েই কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মার বার্থডের গিফট কিনবো বলে। অনেকেই হয়তো মনে মনে ভাবছো, গিফটটা কী এমন রে বাবা যে সবাই মিলে যেতে হচ্ছে, কত বড়ই বা গিফট কিনছে। আস্তে আস্তে সব কিছু দেখাবো কিন্তু তোমাদেরকে, তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে বলো। তবে যাই হোক, সাথে আরেকটা কথা বলি, হাজব্যান্ড এসেছে 2 মাস পর, মানে যেহেতু সে কাজের সূত্রে বাইরে থাকে, তাই 2 মাস আমাদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না। তবে ফোন ছিল, যে কারণে এখন ভিডিও কল বা কথা বলা এইসব জিনিসগুলো এসেছে বলে, তাও মিস যে করছি না সেরকমটা বলবো না, তার মধ্যেও খানিকটা হলেও কম মিস করছি। কারণ ভিডিও কলে প্রতিদিন দেখা, ফোন কলে কথা বলা, এগুলো থাকার কারণে সেই মিস করা ব্যাপারটা অনেকটা হলেও কমেছে। যাই হোক, এই দেখো ফাইনালি আমরা আমতায় চলে এলাম। আমতায় এসেছি কারণ গিফটটা তো অনেকটাই বড়, সত্যি কথা বলতে। সেই গিফটটা তো কেনার জন্য আমাকে আমতাতে আসতেই হলো। যাই হোক, আমতাতে আসার পর চা খেয়ে নিলাম। এই দেখো একদম ছোট্ট কাপে, যেহেতু সকাল সকাল উঠে পুজো টুজো করে একদম স্নান সেরে বেরিয়ে পড়েছি, মানে মাম্মার এই গিফটটা কিনবো বলে। দেখো এতটা সকালে এসেছি, তারপরেও মানে এত রোদ, মানে তখনও রীতিমতন সকাল 8টা বা 8:30 এরকম সামথিং বাজে। তারপর যাই হোক, আমার মেয়ের তো বায়না, আমতা এলে তাকে কিছু না কিছু কিনে দিতেই হবে। ফাইনালি তার বড় গিফটের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। তবে হ্যাঁ, বড় গিফট যেমন তার এটা, তেমন আমাদের একটা স্বপ্ন, জানো তো, অনেক দিনের স্বপ্ন, সেটা পূরণ করলাম। হয়তো স্বপ্নটা ছোট অনেকের কাছেই মনে হবে, কিন্তু আমাদের কাছে এ স্বপ্ন অনেক বড়। কারণ আমরা মধ্যবিত্ত, আমরা অনেক বড়লোকও নয়, আবার গরিবও নয়। মধ্যবিত্ত মানুষদের বা গরিব মানুষদের সমস্ত জিনিস কষ্ট করে অর্জন করতে হয়, যার আনন্দটা আমাদের কাছে অনেক বেশি, অনেক, মানে যেটা বলে বোঝানো যায় না। যাই হোক, মাম্মার গিফট কেনার জন্য আমি কিন্তু কোথায় এসেছি সবাই আশা করি বুঝে গেছো। যাই হোক, যারা বোঝুনি তাদের বলি, এটা হচ্ছে আমাদের আমতায় রানা টেলিকম, বা শুধু টেলিকম বলবো না, সেটা এখন থেকে থেকে অনেক বড় হয়ে গেছে। সেখানে ফ্রিজ, এসি, মাইক্রোওভেন বা যা যা ইলেকট্রনিক্সের জিনিস হয় সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তবে যারা যারা আসবে অবশ্যই সমস্ত কিছু এখানে দেখতে পাবে। প্লাস মোবাইল তো থাকেই, ওয়াশিং মেশিন, যা যা ইলেকট্রনিক্সের জিনিস হয়, চিমনি, এই যে দেখো মোটামুটি আমি কিছুটা দেখানোর চেষ্টা তোমাদের সঙ্গে বা শেয়ার করার চেষ্টা করছি যা যা আছে। কুলার, এই যে দেখো মিক্সার গ্রাইন্ডার, অনেক কিছু ইলেকট্রনিক্সের সমস্ত জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তারপর যাই হোক, যেটা কেনার উদ্দেশ্যে আসা, ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কিনতে আমি এসেছি। প্রথমেই বলি, আমি কিন্তু একটা ফ্রিজ নিতে এসেছি, কারণ আমার বাড়িতে আজ থেকে 6-7 বছর আগে একটা ফ্রিজ ছিল, যেটা খারাপ হয়ে গেছে। কিন্তু তারপর থেকে কেনার সামর্থ্য হয়তো আমাদের হয়ে ওঠেনি, বা সামর্থ্য থাকলেও সেই সময় হয়ে ওঠেনি, জানি না কী কারণে হয়ে ওঠেনি। যাই হোক, সব কিছুরই একটা সময় থাকে, এটা আমি মনে করি। এখন যদি ফ্রিজটা কিনছি, মানে এটাই হয়তো আমার সঠিক সময়, যেই সময় ঈশ্বর যা কিছু আমার জন্য লিখে রেখেছেন, আমি সেই সময়ই সব কিছু পাবো। তার বেশি বা তার আগে চাইলে তো আমি আর সব কিছু পেয়ে যেতে পারি না। তাই যতটুকু আমার জন্য লেখা আছে ততটুকুই পাবো, এবং যেই সময়ের জন্য লেখা আছে সেই সময়েই আমি পাবো, তার আগে চাইলেই আমি পাবো না। যাই হোক, এতগুলো ফ্রিজের মধ্যে আমার পছন্দ ছিল হায়ার, কিন্তু হায়ারের ফ্রিজ অনেকটাই কস্টলি হয়ে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়ে উঠল না। আমাদের বাজেটটা তো একটু কম ছিল, তাই। যাই হোক, হায়ার না নিতে পারি, অন্য কোনো ফ্রিজই পছন্দ করি। তারপর যাই হোক, ফাইনালি আমাদের একটা ফ্রিজ পছন্দ হলো, সেটা এলজি কোম্পানির 180 লিটারের। যাই হোক, সেই ফ্রিজটা নেওয়ার জন্য হাজব্যান্ড রীতিমতন কথা বলছে। আমি একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম না, যেখানে ফোনও বিক্রি হয়, সেই ফোনের কাউন্টারটাও তোমাদের দেখালাম। এই যে দেখো, ফাইনালি এতগুলো পয়সা চলে গেল, কিন্তু কী করব বলো বন্ধুরা, পয়সা যাওয়ার সাথে সাথেও একটা অনেক দিনের স্বপ্ন, যেটা পূরণ করব ভেবেছিলাম, সেটা আজ পূরণ করেই তবে ছাড়লাম। যাই হোক, তার জন্য পুরো ক্রেডিটটাই কিন্তু হাজব্যান্ডের। সাথে আমার ইচ্ছা পূরণ করার দায়িত্ব ওর যেমন, তেমন সত্যিকারে ওকে ওর ইচ্ছা পূরণ করার দায়িত্ব কিন্তু আমার। কিন্তু আমি যাই হোক সেরকম কিছু করি না, যদিও আমি ছোটোখাটো কাজ করি, মানে আমি আর কি হালকা পাতলা মেকআপ আর্টিস্ট বলতে পারো। সেইভাবে পুরোটা তো আমি করি না, খানিকটা করি আর কি। তারপর যাই হোক, বাড়িতে চলে এলাম। এই যে দেখো, বাড়িতে এসে
তারপর আমি যে রান্না বান্নাগুলো করব, এই যে দেখো রান্না বান্না করার জন্য এগিয়ে পড়েছি। হাজব্যান্ড মাছ কিনে দিয়েছিল, যেহেতু সে অনেক দিন পর এসেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে বলেছিল, আর সাথে শুধু মাছের ঝাল খাবে বলেছিল, আর ছিল বড়ি বেগুন। এই যে দেখো ঝিনুকের জালও করব, যেহেতু হাজব্যান্ড অনেকটা দিন পরে এসেছে তাই পছন্দের খাবারগুলো কিন্তু করে দিয়েছিলাম সেদিন। যাই হোক, এবার হচ্ছে 10ই জুন মঙ্গলবার, মানে মেয়ের বার্থডে। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, সেরমভাবে মানে আলোও আসেনি, প্লাস আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না জানো তো বন্ধুরা। তার আগের দিনই আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো। যাই হোক, ফাইনালি আমি স্নান টান সেরে পায়েসটা আগে করলাম, যেহেতু মেয়েকে দেব এবং বাবুকেও দেব। সাথে এই দেখো ডাল হয়েছিল, শুধু মাছের ঝাল হয়েছিল, মাংস হচ্ছিল, মাম্মার ফেভারিট পেটি মাছ সেটাও ভাজা হয়েছিল, চাটনি হয়েছিল। সকালের দিকে জাস্ট পাঁচ তরকারি ভাত পায়েসই মেয়েকে করে দিয়েছিলাম, বেশি কিছু আর করিনি। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এইসবই আর কি করে দিয়েছিলাম মেয়ের একার মতনই অল্প অল্প করে। আর পলতা শাকের চচ্চড়িটা যদিও হাজব্যান্ডের জন্য হয়েছিল, মেয়ে আমার খায় না। আমাদের শুধু মাছের ঝাল, পলতা শাকের চচ্চড়ি, ডাল ভাত এগুলোই হয়েছিল। যেহেতু রাতে ছিল বার্থডে পার্টিটা, সেজন্য সকালবেলা বেশি কিছু করিনি, আমি বাসি কিছুর হেডেকও নিইনি। এই যে দেখো ওর পাপা ওকে আশীর্বাদ করছে, আমরা একে একে অনেকেই আশীর্বাদ করেছি। এই যে ভগবানের কাছে একটাই জিনিস চাওয়ার, যে তুমি আমার সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো, ওর চাওয়া পাওয়াগুলো তুমি পূর্ণ করো, আর সাথে ওকে মানুষের মতন মানুষ হতে শিখিও। ঈশ্বর ওকে যেন কখনো অহংকার না দিও, আমি এটাই সারাটা জীবন চেয়েছি। সাথে এটাও চাই ও যেন মানুষের মতন মানুষ হয়। এই যে দেখো ওর পাপা ওকে আশীর্বাদ ছেড়ে নিয়েছে, এবার আমি ওকে আশীর্বাদ করছি। দেখো আমার মাইয়ার মুখে হাসি খান, কিতনা সোনা লাগ রাহা হে মেরা মাম্মা কো। যাই হোক, ওর তো শুধু বলছে মা তুমি আশীর্বাদ করছো আমাকে, পয়সা দেবে তো, পয়সা দেবে তো। যাই হোক, ও টাকা পয়সা এই জিনিসগুলো কী সেরকমভাবে বোঝে না, এটুকু জানে যে টাকা পয়সা দিলে আমার জন্য চিপস কুরকুরে হবে, এটুকু জানে। দেখো এই যে আমার বাবুকেও একটু হাম্পি খেয়ে নিলাম, আমার ছন্তা বাবাকে। এই যে দেখো আমার পা খুঁজে পাইনি, তাই কি হাসি আমার মেয়ের, আমার রাজকন্যার। আমি টাকা দিইনি বলে জানো তো আবার আমায় বলছে মা তুমি আমায় টাকা দিলে না। যাই হোক, ফাইনালি ওকে টাকাটা দিয়েছি। এটা হচ্ছে ওর মামা, ওর সব থেকে প্রিয় এবং সব থেকে কাছের মানুষ। আমরা বাবা মা তো সবসময়ই আছি, সবসময় থাকবো, কিন্তু আমার মানে বাবু মানে গোপাল বাবাও ওর সঙ্গে সব সময় আছে, কিন্তু ওর মামা, যার কথা বা যার অবদান ওর জীবনে অনেক অনেক বেশি, যার কথা না বললে বা যাকে না পেলে সব ক্ষেত্রেই আমরা মানে দুর্বল। ওর মামা কিন্তু ওর জন্য সুপার হিরোর কাজ করে, ওর পাপা যেটা করে সেটা ওর মামাও করে ওর জন্য, সর্বক্ষণে সর্বপদে ওর সঙ্গে সব সময় থাকে। যাই হোক, ওর মামা কত ব্যস্ততার মাঝেও এসেছে, মানে মামার প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ততা থাকে, তার মাঝেও মামা টাইম বার করে এসেছে, এটাই সবথেকে বড় পাওয়া। এই যে দেখো ওর মামা এসেছে, ওর মামার সঙ্গে খুনসুটি চলছে। দেখো ও মজা করছে কেমন, ওর মামার থেকেও টাকা পয়সা নিয়ে। এবার হচ্ছে ওই প্যান্টটা আর পরে থাকবে না, ওই প্যান্টটা ওকে খুলে দিতে হবে। মানে এত দুষ্টু, কোনো জিনিসই ও যে ঠিকভাবে পরে থাকবে বা ঠিকভাবে করবে সেটাও করে উঠতে পারে না। তারপর যাই হোক, ছোট্ট করে আমার মাম্মাকে মাম্মার থালাটা সাজিয়ে দিলাম। ওর ওই যেহেতু ওই জিন্সের প্যান্টটা পরে খুব অসুবিধা হচ্ছিল, তাই ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম। এই যে দেখো সামান্য কিছু আয়োজন করেছিলাম আমরা আমাদের সামর্থ্য মতন, প্লাস মেয়ে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করার চেষ্টা করেছিলাম, তাই ওকে করে দিয়েছি এবং ও নিজে হাতে সমস্তটাই খেয়েছে। তবে পুরো খাবার না খেলেও খানিকটা খানিকটা করে ট্রাইও করেছে। সাথে আরও কেন খায়নি জানো তো বন্ধুরা, এই যে দেখো পাশে চিপস কুরকুরে এই জিনিসগুলো যে সাজিয়ে দিয়েছি না, এগুলোর জন্যই খেতে বসেছি। শুধু তো কিছুটা দাবড়েছি বা বকেছি, সেই কারণেই। যাই হোক, অনেকেই বলবে যে জন্মদিনের দিন কেন মেয়েকে বকলে দিদি। যাই হোক, বকতে আমি চাইনি একদমই, কিন্তু তার সত্ত্বেও মেয়েকে একটু বকাঝকা করেছি, কারণ একটু বকাঝকা না করলেও কথা শুনবে না একদম। দেখো খাচ্ছে, ওই দিকে নজর, মানে ওটা ওর চাই। তারপর যাই হোক, ফাইনালি ওর মামা ওর বার্থডে গিফটটা নিয়ে চলে এসেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু।
আমার মেয়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওর মামা ওকে একটা ফটো ফ্রেম দিক। ওর মামা সেই জন্য ওর একদম ছোট থেকে শুরু করে যা যা ফটো পেয়েছে একটা ফ্রেমের মধ্যে যতটুকু লাগবে বা ধরবে ততটুকু ওকে করে দিয়েছে। এই যে দেখো কেমন লাগছে, দেখো এই দেখো আমার ছোট্ট দুর্গা মধ্যিখানে আছে, কিন্তু যেই সময় ও খুবই ছোট ছিল, আধো আধো পায়ে হাঁটতো, তখন আমি ওকে দুর্গা সাজিয়েছিলাম। যাই হোক, এগুলো এক স্মৃতি, এগুলো সবই এই স্মৃতিগুলো আমার আর কি এই ফটো ফ্রেমের মধ্যে বন্দি হলো। তারপর যাই হোক ফাইনালি সব কাজ সেরে এবার হচ্ছে বিকেলে, এ দেখো বিকেলবেলা সব বন্ধুরা চলে এসেছে আয়োজন করবে বলে। সাথে এমন কপাল জানো, বৃষ্টি হচ্ছিল যেই কারণে এতটা লেট হলো, সাথে কারেন্ট চলে গেছে, ব্যাস আর তো বলো না, একটু রান্না করতে লেট হলো। ফাইনালি এটা সন্ধেবেলা দেখো মাম্মার সমস্ত ফ্রেন্ডরা এসে হাজির। একদম মাম্মা ভীষণ মজা করেছে। এই কেকটা যে দেখছো, কেকটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে প্রিয়া, দারুণ বানিয়েছিল, একদম ফ্রেশ, একদম সুন্দরভাবে বানিয়েছিল। আর এই ড্রেসটা যে দেখছো, ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি মাম্মার জন্য। এই ড্রেসটা আনবক্সিং করার কথা ছিল, সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর যাই হোক, এই যে দেখো ওর বন্ধুরা আর কত কচি কাঁচা বন্ধুরা, ছাদেতেই করলাম কারণ আমাদের বাড়ির নিচের প্লেসটা খুবই ছোট, যে কারণে এতগুলো বাচ্চা একসঙ্গে না ধরবে না, তাই আর কি আমরা ছাদেতেই করেছি। যাই হোক, মাম্মাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু একদম, বুঝেছো? যাই হোক বন্ধুরা, এই যে দেখো এইটা আবার একটা অন্য দিনের ভিডিও, যাই হোক এখানে চলে এসেছে। সাথেই দেখো মাম্মার বার্থডের ভিডিও বা ফটো ক্লিপ দিলাম, কারণ সেই দিন এত ব্যস্ততা থাকার কারণে আমি ভালো করে কোনো মাম্মার বার্থডের ফটো বা ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি, যেহেতু একা হাতেই সমস্তটা করতে হচ্ছিলো। সাথে আমার বন্ধুরা ভীষণ পরিমাণে হেল্প করেছে। কিন্তু দেখো বন্ধুরা, কারো পরিবারের কোন জায়গায় কোন জিনিসটা আছে সেটা তো তাদের পক্ষে জানা সম্ভব নয়, সে জিনিসটা আমাকেই সবাইকে এগিয়ে দিতে হচ্ছে। যাই হোক, এইভাবেই মাম্মার বার্থডেটা খুব সুন্দর করে কেটে গেল, খুব মজা এবং খুব আনন্দ। যাই হোক বন্ধুরা, এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই যে দেখো শেষ পাতে সকল বাচ্চারা একসঙ্গে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। বাচ্চারা সবাই একসাথে না খেতে বসলে সেটা তাদেরও মজা লাগে না, তাই আমরা সবাই মিলে একে একে পরিবেশন করা শুরু করে দিয়েছি, এবং বাচ্চারাও সবাই একে একে তৃপ্তি ভরে পান ভরে খেয়েছে। এবং মাম্মার বার্থডের রাতের মেনু ছিল লুচি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। এই হচ্ছে মেনু। যাই হোক, সবাই ভালো করে আনন্দের সঙ্গে খেয়েছে, খুব মজা হয়েছে। এই যে দেখো আমি জল দিচ্ছিলাম সবাইকে একে একে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর তবে আমার এই মাম্মার বার্থডের সকল ডেকোরেশন বা আয়োজন আমি করলেও আমার বন্ধুদের হেল্প ছাড়া আমি পুরোপুরিভাবেই অসম্পূর্ণ, তাই ওরা সব সময় আমার সাথে থাকে, আমার সঙ্গে থাকে। তাই সকল বন্ধুরা মিলে একবার বলে ফেলো, টাইগার ফ্যামিলি জিন্দাবাদ। যাই হোক বন্ধুরা, এইভাবেই সেই দিনটা কেটে গেল খুব মজার সঙ্গে, খুব আনন্দের সঙ্গে। আশা করি বছর বছর এই দিনগুলো ফিরে আসুক সুস্থভাবে, ভালোভাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।